তো বন্ধুরা, রোকোয়ের দাপটে দিশাহারা অস্ট্রেলিয়া। হ্যাঁ বন্ধুরা, আমরা বহুদিন ধরে অপেক্ষা করছিলাম যে বিরাট কোহলি আর রোহিত শর্মা অসাধারণ একটা ইনিংস খেলবেন এবং ভারতকে জেতাবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমাদের এই অপেক্ষার অবসানটা ঘটলো বন্ধুরা। দুইজনের মধ্যে আমরা আজ 168 রানের দুর্ধর্ষ পার্টনারশিপ দেখতে পেলাম বন্ধুরা। এবং সেখানে কিন্তু রোহিত শর্মার বন্ধুরা অসাধারণ, সামনে অস্ট্রেলিয়াতে খেলা হচ্ছে, রোহিত শর্মা রান করবেন না আজ পর্যন্ত হয়েছে। অসাধারণভাবে তিনি 121 রানের দুর্ধর্ষ একটা কিন্তু ওখানে বন্ধুরা ইনিংস খেললেন। এবং তিনি যেভাবে প্রথম দিকে ধরে ধরে খেলেছেন এবং মাঝখানে যেভাবে স্ট্রাইক রোটেশন করেছেন এবং তারপরে যেভাবে 6-4 মেরেছেন, এক কথা দুর্দান্ত ছিল। আর বন্ধুরা, পরপর দুটো ম্যাচে গোল্ডেন ডাক করার পরে কিন্তু আমাদের কিং কোহলি ফর্মে ফিরলেন। হ্যাঁ বন্ধুরা, রাজা তার রাজত্বে ফিরলেন। আমি বলেছিলাম গত ভিডিওতে যে বিরাট কোহলি অবশ্যই কিন্তু রাজার মতন কামব্যাক করবেন বন্ধুরা। এবং তার উপর অনেক কিন্তু প্রেশার ছিল এখানে, কিন্তু তার সত্ত্বেও তিনি কীভাবে প্রেশার সরাতে হয় সেটা কিন্তু তিনি ভালো করে জানেন। ওখানে দুর্ধর্ষভাবে তিনি কিন্তু বন্ধুরা 74 রান করলেন এবং উইনিং শটটা কিন্তু আমাদের বিরাট কোহলির হাত থেকে এসেছে। তিনি যেভাবে আপার কাটটা মেললেন দুর্দান্ত ছিল বন্ধুরা। এবং এইভাবে কিন্তু ইজি পিজি কিন্তু একদম ম্যাচটা ওখানে জিতে যায় বন্ধুরা ইন্ডিয়ার। আর বন্ধুরা, দুর্ধর্ষভাবে ওখানে গিলও ভালো শুরু করেছিলেন, যাই হোক গিল ওখানে দুর্ভাগ্যজনক আউট হয়ে যাক বন্ধুরা। এবং এখানে অনেক দাঁড় দিতে হয় ভারতীয় বোলারদেরকে, মানে অসাধারণভাবে বল করেছেন স্পেশালি বন্ধুরা হার্ষিত রানা। যে হার্ষিত রানাকে নিয়ে হাজারটা প্রশ্ন উঠছিল, হাজারটা টোল করা হচ্ছিল, সেই হার্ষিত রানা কিন্তু আজ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এবং সেই হার্ষিত রানা কিন্তু প্রত্যেকটা টোলারদেরকে কিন্তু একদম আঙুল দেখিয়ে দিলেন, একদম চুপ করিয়ে দিলেন যে ভাই এর জন্যই আমাকে টিমে নেওয়া হয়, এর জন্যই আমাকে প্লেইং 11 নেওয়া হয়। 4টে গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু তিনি বন্ধুরা ওখানে নিলেন এবং দুর্ধর্ষভাবে কিন্তু খেলেছেন। এবং তাছাড়া বন্ধুরা ভারতের বাকি বলাররা বলেন, কুলদীপ যাদব ভালো বল করেছেন, প্রসিদ্ধ কৃষ্ণ একটু মার খেয়ে গেছেন, মোহাম্মদ সিরাজ ভালো করেছেন, আকশা প্যাটেল ভালো বল করেছেন, সবাই মোটামুটি ভালো বল করেছেই বলে কিন্তু অস্ট্রেলিয়া 236 রানে ওখানে অল উইকেট হয়ে গেছে। এবং বন্ধুরা, তারপরে যেভাবে ভারতের ফিল্ডাররা ফিল্ডিং করেছেন, ওখানে বিরাট কোহলি যেভাবে রকেটের মতন একটা বলকে তিনি যেভাবে বসে পড়ে ব্যালেন্স করে ক্যাচটা ধরলেন, ওটা কিন্তু দুর্ধর্ষ ছিল বন্ধুরা। আর তারপরে সেরেসার যেভাবে পিছনে দৌড়ে গিয়ে ক্যাচটা নিলেন, ওখানে ওইটা অসাধারণ ক্যাচ ছিল। আমি বলবো টুর্নামেন্টের কিন্তু সেরা ক্যাচ বন্ধুরা ওটাই ছিল। সিরাজের যেভাবে নিলেন, যদিও তিনি চোট খেয়েছেন, আশা করি চোটটা বেশি বড় হবে না, খুব তাড়াতাড়ি তিনি কামব্যাক করবেই এই চোট থেকে বন্ধুরা। আর কিন্তু এইভাবেই ম্যাচটা জিতে যায় ভারতীয় ক্রিকেট দল এবং অস্ট্রেলিয়া কিন্তু এই সিরিজটা জয়লাভ করে। এবং অস্ট্রেলিয়াকে অনেক অনেক কংগ্রাচুলেশন বন্ধুরা, কারণ তারা খুব ভালো জিতেছে, ভালো খেলেছে, দিনের শেষে তারা কিন্তু খুব ভালো খেলেছে বন্ধুরা। এবং এখানে কিন্তু আমরা পুনরায় রোহিত শর্মা বিরাট কোহলিকে দেখতে পারবো 30শে নভেম্বর ওডিআই ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ঝাড়খণ্ডে। ততদিন আমরা পুনরায় আমরা অপেক্ষা করবো বন্ধুরা। আর এই ম্যাচটা সম্পর্কে আপনাদের কি মন্তব্য সেটা কমেন্টে জানাতে ভুলবেন না।